नक्षत्राणि रूपमश्विनौ व्याप्तं कृष्णन्निशाणः मयिषाणः सर्वलोकं मयिषाणः स्वस्ति अस्तु शुभं भवतु कल्याणमस्तु मंगलम अस्तु। চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের জয়। চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের জয়। চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের জয়। সবার পূর্বে আমি হস্তিনাপুরকে সাদর প্রণাম জানাচ্ছি, যে আমাকে রাজা হিসাবে গ্রহণ করে নিয়েছে। তারপর আমি আমার পূর্বজদের সাদর প্রণাম জানাচ্ছি, আর ওদের কাছে অঙ্গীকার করছি যে আমি হস্তিনাপুর আর ওর জন্য এই রাজ সিংহাসনকে রক্ষা করব। তারপর আমি বাসুদেব কৃষ্ণকে সাদর প্রণাম জানাচ্ছি, আর ওকে এই কথা দিচ্ছি যে আমি ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য করার চেষ্টা করব, আর এক সমাজসেবকের মতো আমার সকল সময় মানব কল্যাণের কার্যের জন্য অতিবাহিত করব। আমি ওকেই সাক্ষী মেনে নিয়ে জনসমুদায়কে এই অধিকার দিচ্ছি যে যদি ওরা দেখে যে আমি নিজের হিতকে সকলের হিতের থেকে অধিক মানছি, তবে ওরা আমাকে এটা বলে দেবে যে আমি এই রাজসিংহাসনের যোগ্য নই। আমি এই রিক্ত স্থানগুলোকে সাদর প্রণাম জানাচ্ছি। এর মধ্য থেকে কোনো স্থান পিতামহের মতো মহাপুরুষের, কোনোটা আচার্য দ্রোণের মতো গুরুর, আর কোনোটা অঙ্গরাজ কর্ণের মতো মহান আত্মার। এই রাজসভাতে এই স্থান, এই স্মৃতি মনে করাবার জন্য সদাই রিক্ত থাকবে যে এই যুদ্ধতে আমরা কি হারিয়েছি। জ্ঞান আর নিষ্ঠার মূল্যর পরিভাষা হারিয়েছি আমরা। এখন নবীন পরিভাষা তৈরি করতে জানি না কতদিন, কত বর্ষ আর কত যুগ লেগে যাবে। এই যুদ্ধ অতীতের সাথে আমাদের সম্পর্ক ভেঙে দিয়েছে, আর বর্তমানের জন্য এটা বড়ই লোকসানের কথা। এই জন্য আমি কাকাশ্রী মহাত্মা বিদুরের কাছে এই প্রার্থনা করছি যে উনি এই রাজসভাতে অতীতের প্রতিনিধিত্ব করুন। আমি ওনাকে অতীত থেকে বেরিয়ে বর্তমানে আসবার জন্য আমন্ত্রণ করছি, আর ওনাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করছি। অনুজ ভীম যুবরাজ হবে, অনুজ অর্জুন সীমা রক্ষার দায়িত্ব সামলাবে, প্রিয় নকুল আর সহদেব আমার প্রধান অঙ্গরক্ষক হবে। শেষে আমি জ্যেষ্ঠ পিতাশ্রী কুরু শিরোমণি শ্রী ধৃতরাষ্ট্রের চরণ স্পর্শ করছি। দীর্ঘজীবী আর ওনার চরণ স্পর্শের পর এটা বলছি, উনি কেবল আমার জ্যেষ্ঠ পিতাশ্রী নন, উনি আমার গুরু। নীতির এক অধ্যায় আমি ওনার কাছেও পড়েছি। আমার হৃদয়ের মধ্যে কোনো তিক্ততা নেই। আর আজ আমি এটা ঘোষণা করছি যে হস্তিনাপুরের অন্যায়ের যুগ সমাপ্ত হয়েছে। রাজার কর্তব্য হলো যে ও ভবিষ্যতের দিকে তাকায়, কারণ জনসমুদায়কে সঙ্গে নিয়ে ওকে ভবিষ্যতের দিকে যেতে হবে। যদি কোনো রাজা নিজের সমস্ত সময় অতীতের তিক্ততা তুলনা করতেই নষ্ট করে দেয়, তবে ওই রাজা দেশের জন্য দৃষ্টান্ত হতে পারে না। হস্তিনাপুর আর আমার প্রজারা সবাই অনেক বড় যন্ত্রণা দেখেছে, তাকে ভোগ করেছে। এখন ওদের অধিকার আছে যে ওরা সুখ আর সমৃদ্ধির স্বাদ পাক।
একটা নতুন যুগের স্থাপনা করুক। মহা